গুড ইভেনিং। ওকে। আজকে আমরা তাহলে ফার্স্ট এ কি করব? প্রতিদিনের মতো যেমন হোমওয়ার্ক গুলা করি, হোমওয়ার্ক গুলা করব। ওকে? আজকে আমাদের হোমওয়ার্ক কত নাম্বার হচ্ছে? হোমওয়ার্ক নাম্বার 11 থেকে 20। ওকে? তো এতগুলা হোমওয়ার্ক দেখব তোদের কতগুলা হয় সেটাও আমি চেক করব। আর প্রত্যেকদিন কিন্তু হোমওয়ার্ক গুলা করতে থাক। এগুলোর ভিতর থেকেই তোরা কোয়েশ্চেন পাবি। তোদের দেখ ইউনিট 1 এর টোটাল হচ্ছে কত মার্কস আছে? ৩ টা এমসিকিউ থাকবে। ৩ টা এমসিকিউ এর মধ্যে আমি তোদের কয়টা দেব হচ্ছে ১০০ টা দেব। তো ১০০ টার মধ্যে থেকে তোর ৩ টা দেখবি চলে আসবে। ওই প্রসেস এর মধ্যেই আসবে। আমি বলতেছি না আমি কোনদিনই বলি না কিন্তু ডাটা হুবহু মিলবে। মিলতে পারে। বেশিরভাগ চান্স আছে যে ৩ টারই ডাটা মিলে যাবে। কিন্তু নাও মিলতে পারে। ওই প্রসেস থেকে আসবে আমি এইটুকু 100% গ্যারান্টি দিলাম যে ১০০ টা কোয়েশ্চেন দেব ওই প্রসেস থেকেই আসবে। ইভেন বেশিরভাগ চান্স আছে তোদের কি হচ্ছে ডাটা অব্দিও কি হচ্ছে মিলে যাবে। ওকে? তো চল আমরা হচ্ছে স্টার্ট করব। তাহলে খাতা পেন নে স্টার্ট করে দেই। আর অনলাইনে যারা YouTube থেকে দেখবি তোদের জন্য এখানে কিউআর কোড দেওয়া থাকলো। স্ক্যান করে ফিজিক্সের অ্যাপ ডাউনলোড করে নিতে পারিস। ওকে? ওটার ভিতরে কোয়েশ্চেন পাবি। কোয়েশ্চেন গুলা দেখে নিবি ওখান থেকে। তো যাদের কোয়েশ্চেন পাবি না কোথাও, কোয়েশ্চেন তোরা জাস্ট অ্যাপে তোরা সবাই কোয়েশ্চেন দেখতেছিস তো? আর তোদের যারা কোয়েশ্চেন করবি না, ঠিক আছে? খাতায় লিখতে লাগবে না। খাতায় লিখলে অনেক টাইম যাবে। তোরা কি করবি? যখন আমি এই কোয়েশ্চেন গুলো সলভ করাবো, তোরা হচ্ছে মোবাইল তখন ইউজ করতে পারিস টিউশনের ভিতরেও, হ্যাঁ? কিন্তু অ্যাপ খোলা থাকবে। তোরা আবার এমন না যে তখন WhatsApp এ সখীকে মেসেজ করতেছিস। ওকে? কোন সখীকে মেসেজ করলে চলবে না। ওকে? হ্যাঁ, সখাকেও মেসেজ করতে পারে। ঠিক আছে? হ্যাঁ। বলা যায় না কে কাকে মেসেজ করতেছে। যেমন একজন কনফিউজড হয়ে গেল। বলে আমি দেখতে তো অনেকটাই কিউট। ঠিক আছে? ওকে। এবার আমরা হচ্ছে হোমওয়ার্কে আসি। মুস্কান হ্যাপি বার্থডে। লেট হ্যাপি বার্থডে। মুস্কানের হ্যাপি বার্থডে কবে ছিল? কালকে। আজকে কত তারিখ? ১৮ তারিখ। ও 16 ছিল। ঠিক আছে। আজকে ১৮ তারিখ? বাহ! আ এবার দেখ, এবার দেখ আমরা তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 স্টার্ট করি, হ্যাঁ? তো কোয়েশ্চেন নাম্বার 11 দেখ সবাই। কার হইছে বলিস। হ্যাঁ? ওকে। তো কোয়েশ্চেন নাম্বার 11 আমি তোরা একবার দেখে নে আগে। কোনটা তোলার দরকার পড়লে পরে তুলিস বা হচ্ছে অ্যাপে তো থাকবেই অ্যাপ থেকে দেখে নিস। এবার দেখ কোয়েশ্চেন নাম্বার 11 তাহলে একটা টাইম কম লাগবে, হ্যাঁ? তাহলে হোমওয়ার্কের আজকে ডে নাম্বার 2 কোয়েশ্চেন নাম্বার 11 হোমওয়ার্ক গুলা আমার খাতা কোয়েশ্চেন গুলা দেখে নিই। এটা তো আমার হোমওয়ার্কের খাতাই না। কারো কাছে কোয়েশ্চেন গুলো আছে রে? ওকে, আমার ওই ঘরে খাতা আছে। যাই হোক। কি বলছে আমি এখান থেকে দেখেই বলতেছি, হ্যাঁ? বলছে একটি স্ক্রু গেজের স্কেলের হ্যাঁ, আমি একটু খাতাটা নিয়ে আসি। ওকে? আমার এখানে হ্যাঁ, করাবো, সব করাবো। ওকে, আমি আমার কোয়েশ্চেনের খাতাটা নিয়ে আসতেছি। দাঁড়া একটু। কারণটা ওকে শোন এবার, হ্যাঁ? ওকে? আ আমার কোয়েশ্চেনের খাতা চলে গেছিল। কোয়েশ্চেন নাম্বার 11 দেখা যাক বলছে কি একটি স্ক্রু গেজের স্কেলের ৫০ টি ঘর আছে এবং স্ক্রু পিস
0.5 মিলিমিটার। একটি গোলকের ব্যাস নির্ণয় করো যখন মূল স্কেলের পার্ট 2 সেন্টিমিটার এবং চক্রাকার স্কেলের পার্ট কত হচ্ছে 25। তাহলে এগুলা করতে কেমন লাগে? আমরা মেইন স্কেলের পার্ট কেমন করে শিখছিলাম? আমরা টোটাল পার্ট কেমন করে শিখছিলাম? মেইন স্কেলের পার্ট থাকবে প্লাস কত? লিস্ট কাউন্ট অর্থাৎ স্ক্রু পিস আর ইনটু কি থাকবে? হচ্ছে চক্রাকার স্কেলের পার্ট। এই তোদের স্ক্রু গেজটা দেখতে কেমন? একবার তোদের দেখাই দিতেছি স্ক্রু গেজটা। এখানেই তো ছিল আমার স্ক্রু গেজটা। যাই হোক আজকে কিছুই খুঁজে পাচ্ছি না আমি। স্ক্রু গেজ ওইখানে পাইতেছি না। এখানেই ছিল স্ক্রু গেজ। ও পাইছি স্ক্রু গেজ। এবার দেখ স্ক্রু গেজ জিনিসটা এটা, হ্যাঁ? তোদের দেখাই দিতেছি। তোরা যদি কাউকে প্রপোজ করতে চাস এই বয়সে, তো এইটা নিয়ে যেয়ে প্রপোজ করায় দিস। ঠিক আছে? পুরা এখানে ঝুলে থাকবে। আ এবার শোন, এই যে এটা হচ্ছে স্ক্রু গেজ, ওকে? এটা একদিন বুঝাইছি, এটার প্র্যাকটিক্যালও আমি একদিন ভিডিও আপলোড করে দেব, ওকে? এটার প্র্যাকটিক্যাল। একদিন তো করাইছিও তোদের এটা প্র্যাকটিক্যাল। তো এটার কি হচ্ছে, এই যে লম্বা স্কেলটা আছে, ঠিক আছে? এইখানে একটা ছোট্ট একটা এই দিকে একটা লম্বা স্কেল আছে, এটাকে মেইন স্কেল বলি। আর এটার উপরে যে চক্রাকার স্কেল, এটাকে চক্রাকার স্কেল বলি, ঠিক আছে? তো এটার আমাদের ১ম এ কি হচ্ছে, লিস্ট কাউন্ট বের করতে লাগে। তাহলে লিস্ট কাউন্ট কত হবে? দেখ লিস্ট কাউন্টের ফর্মুলা কি ছিল আমাদের? লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্টের ফর্মুলা ছিল আমাদের হচ্ছে টোটাল কত দেওয়া আছে? একটা হচ্ছে 5 এত মিলিমিটার। ঠিক আছে না? তাহলে কত হবে? সেন্টিমিটারে কাজ করতে লাগবে, তাহলে 0.5 সেন্টিমিটারে নিয়ে যেতে লাগবে, কারণটা সব সেন্টিমিটারে দেওয়া আছে। এবার কতগুলা ঘর দেওয়া আছে? ৫০ টা ঘর দেওয়া আছে। ঠিক আছে? এটা কি গেল আমাদের? লিস্ট কাউন্ট গেল। ওকে? এবার আমাদের তো কি আছে? মেইন স্কেলের পার্ট ব্যাসার্ধ লাগবে। গোলকটির ব্যাসার্ধ তাহলে কত হবে? মেইন স্কেলের পার্ট কত দেওয়া আছে? দেওয়া আছে 2 সেন্টিমিটার প্লাস লিস্ট কাউন্ট কত দেওয়া আছে? এইটা 0.05 বাই কত হচ্ছে? 50 ইনটু কত হচ্ছে? চক্রাকার স্কেলের পার্ট কত দেওয়া আছে? চক্রাকার স্কেল, তাহলে এটা কেটে গেল। তাহলে 2 আসলো। তাহলে 2.025 তাহলে এত সেন্টিমিটার গেল। অপশন আছে? অপশন হচ্ছে ডি নাম্বার। ওকে? তখন হচ্ছে একটা পয়েন্ট মিস করে গেছিল। হ্যাঁ? লিস্ট কাউন্ট হচ্ছে লঘিষ্ঠু ধ্রুবক, যেটাকে আমরা বাংলায় বলতাম লঘিষ্ঠু ধ্রুবক। ওকে? এটা তো বোঝাইছিলাম একদিন। কোনটা? এটাই তো 2 দিয়ে কেটে দিলাম। 50 কে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ। কাটাকাটি কর। এইটা কত? উপরে কত আছে? ৫ আর নিচে কত? ২, তার মানে কত থাকবে? 2.5 ওইটাই। ঠিক আছে? কাটাকাটি করে যোগ করে দিছি আমি। তাহলে অ্যান্সার হচ্ছে, এবার দেখ পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন গুলো দেখে যা। আর এগুলার ডিটেইলস এ আমি পরে বোঝাবো তাহলে। যদি কারো বুঝতে অসুবিধা হয়। ওকে? এবার দেখ 25 কি বল সরি কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে? খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এটা স্টার দিয়ে রাখ। ওকে? তোদের কিন্তু এইবার আসার খুব চান্স আছে। 12 কোয়েশ্চেন নাম্বার 12। ওকে। একটি ভার্নিয়ার ক্যালিপাসের মূল স্কেলের n সংখ্যক দাগ ভার্নিয়ার স্কেলের n+1 সংখ্যক দাগের সমান হলে মূল স্কেলের প্রতিটি দাগের মান x হলে ভার্নিয়ার ধ্রুবকের মান কত? খুব সুন্দর কোয়েশ্চেন। তো এবারে একটা জিনিস মাথায় রাখিস এইখানে, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে একটা কি বলছে, যে ভার্নিয়ার স্কেলের মূল স্কেলের n সংখ্যক দাগ ভার্নিয়ার স্কেলের কত সমান? n+1 এর সমান। তাই হয় কিন্তু ইন জেনারেল। কেন হয় আমি বোঝাচ্ছি, তোদের দেখাই দিতেছি একটু। তো ভার্নিয়ার স্কেলটা একটু দেখাই দিতেছি দেখ। ভার্নিয়ার স্কেলের যদি দেখিস, ভার্নিয়ার স্কেলের এই যে মূল স্কেল দেখতে পাচ্ছিস, মূল স্কেলের কয়টা হচ্ছে ৯ টা ঘর, ভার্নিয়ার স্কেলের কয়টা হচ্ছে ১০ টা ঘরের সমান হয়। তার জন্য একটা যদি n হয় আরেকটা কত হবে? n+1 এই হবে। তাই কিন্তু ডাইরেক্ট কোশ্চেনটা কিন্তু সত্য একটা কোশ্চেনেই বলছে। ঠিক আছে? তো এই কোশ্চেনটা কর একইভাবে। এগুলা তো সব শেখাই দিতেছি। মানে দিছি। ওকে? তাহলে অ্যান্সার কত আসবে এটা করছিস তোরা কেউ? ওকে? তাহলে দেখ, এক ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা কত? আমি করে দিচ্ছি একটু। তাহলে 1 ভার্নিয়ারের ঘর সংখ্যা ইকুয়াল টু কত হবে? বলাই আছে। n এর সাথে কত মিলছে? n+1 ঠিক আছে? ইনটু হচ্ছে মূল স্কেলের ঘর সংখ্যা। তাহলে বসায় দে, মূল স্কেলের কত বলা আছে? n প্লাস সরি মূল স্কেলের ঘর সংখ্যা বলা আছে x। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি বের করতে লাগবে। ভার্নিয়ার কনস্ট্যান্ট শর্টকাট আমরা ভিসি বলি। ভিসি কত? মূল স্কেলের x মাইনাস কত হচ্ছে? ভার্নিয়ার স্কেলের ঘর। তাহলে n ইনটু n+1 ইনটু কত হচ্ছে? x। তাহলে কত হবে? n+1 এটা গুণ করলে কত হবে? nx প্লাস কত? x মাইনাস কত? nx। তাহলে nx কাটবে, অ্যান্সার কত হচ্ছে? x/n+1। তাহলে অপশন কত হলো হচ্ছে?
অপশন সি। আর এটার অপশন কত হচ্ছে ছিল? ডি। যদিও যেটা দেখতে পাচ্ছিস ওইখানে একটা পয়েন্ট কি আছে হচ্ছে মিস আছে। ঠিক আছে? ওকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 শোন। এটা খুব সুন্দর কোয়েশ্চেন। তোদের এক্সাম নিছিলাম, এক্সামেও দিছিলাম না এটা কোয়েশ্চেন? দেখ কোয়েশ্চেন নাম্বার 13 শোন। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে? পি, কিউ, আর সবগুলা কি দেওয়া আছে? মাত্রাযুক্ত রাশি। এবার বলছে তাহলে নিচের কোন ভৌত রাশিটি পসিবল না? কোনটা সম্ভব না? একটা জিনিস মাথায় রাখিস যে মাত্রার যখন গল্প আসবে কোনটা সম্ভব হবে, কোনটা সম্ভব হবে না কেমন করে বুঝবি? মনে রাখিস মাত্রা সবসময় সেম জিনিসের মাত্রা কি হয় বা একক কি হয়? যোগ হয় বা বিয়োগ হয়। যেমন হচ্ছে আমি বলি তোদের ১ লিটার দুধের সঙ্গে, ঠিক আছে? ২ লিটার দুধ যোগ করতে পারবে কি পাবি না? কারণটা দুটোই কি বলছি আমি? লিটারে বলছি। এবার যদি তোদের আমি কাউকে বলি যে ১ লিটার দুধের সঙ্গে ৫ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যোগ করতে পারবি? ২ টা তো আলাদা জিনিস। যোগ করা পসিবল? পসিবলই না। বা বিয়োগ করা পসিবল? পসিবলই না। তাহলে মাথায় রাখিস যে সেম মাত্রা বা এককের জিনিস একমাত্র কি করছে? যোগ বা বিয়োগ পসিবল। ওকে? এবার দেখ এইখানে ১ম অপশনটা যদি দেখিস কি দেওয়া আছে? ফার্স্ট অপশন দেখ। পি মাইনাস কিউ বাই কত আছে? আর। তাহলে পি এরও মাত্রা আছে, কিউ এরও মাত্রা আছে। কিন্তু মাত্রাগুলো কেমন? ভিন্ন মাত্রা, আলাদা। তাহলে দেখ তো পি থেকে কিউ বাদ দিতে পারবি? কারণটা মাত্রাই তো আলাদা। তাহলে আমরা কি করতে পারবো না? বাদ দিতেই পাবো না। তাহলে এটা পসিবল? এটা পসিবলই না। তাহলে প্রথম অ্যানসারই পসিবল না। তাহলে অপশন কোনটা হইলো হচ্ছে এ। ঠিক আছে? পরেরগুলা যদি দেখিস পরেরগুলা কি ছিল একবার দেখ তো? পরেরটা ছিল পি কিউ। গুণ করা পসিবল কি পসিবল না? গুণ করা পসিবল। ঠিক আছে? তারপরটাতে কি ছিল? পি কিউ বাই আর ভাগ করাও পসিবল। তারপরটা কত ছিল? কিউ স্কয়ার বাই আর ওটাও পসিবল। ঠিক আছে? তো ভাগ গুণ তো পসিবল। কিন্তু আমাদের যোগ বা বিয়োগ পসিবল না। ঠিক আছে? ওকে। এবার কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলছে দেখ। কোশ্চেন নাম্বার 14 বলছে একটি থার্মোমিটারের দুটি বস্তুর উষ্ণতার পাঠ দেওয়া আছে একটা কত? থিটা 1 ইকুয়াল টু দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর থিটা 2 ইকুয়াল টু কত দেওয়া আছে হচ্ছে 65 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস কত হচ্ছে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এদের ডিফারেন্স চাইছে। তাহলে থিটা 2 মাইনাস থিটা 1 বড়টা মাইনাস ছোটটা করলাম। তাহলে কত হচ্ছে 65 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস কত হচ্ছে মাইনাস 30 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা ইকুয়াল টু কত হবে দেখ। এটা মাইনাস এটা হবে। তার মানে তো 65 ডিগ্রি মাইনাস কত হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে? প্লাস মাইনাস কত হচ্ছে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস কত হচ্ছে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা জিনিস মাথায় এটা তাহলে কত হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস কত 1 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা জিনিস মাথায় রাখিস এরর বা ত্রুটি কোনোদিন কি হবে না আচ্ছা বিয়োগ হবে না। হ্যাঁ, ওইটাই বোঝার চেষ্টা কর। এই যে জিনিসটা এটা জিনিস বোঝ। যেকোনো একটা রিয়েল নাম্বার যদি আসে, হ্যাঁ? তাহলে x প্লাস কি আছে হচ্ছে y আছে। ওকে? এমন যদি থাকে। এইটা সবসময় প্লাস মাইনাস y, হ্যাঁ? এই প্লাস মাইনাস y টা কি রিপ্রেজেন্ট করে? ত্রুটিকে রিপ্রেজেন্ট করে। এইটা হচ্ছে কি? নাম্বার অরিজিনাল, হ্যাঁ? এটার সঙ্গে এইটা কি আছে? y টা কি হচ্ছে? ত্রুটি। তা যেটার সামনে প্লাস মাইনাস থাকবে ওইটা কি আছে? ত্রুটি। মানে x এর থেকে এতটা বেশি হইতে পারে, কমও হইতে পারে। ওটা হচ্ছে ত্রুটি। কম হইতে পারে বা বেশি হইতে পারে মানেই কি হচ্ছে? ত্রুটি। এবার ত্রুটি কোনদিন বিয়োগ হওয়া পসিবল। তুই সাপোজ কথার কথা একটা খাতার এটার ব্যাসার্ধ মাপতে গেছিস বা এটার কি হচ্ছে ডায়ামিটার মাপতে গেছিস বা হচ্ছে এটার যেটাই বল লেন্থ মাপতে গেছিস। এটার লেন্থ মাপতে গিয়ে একবার ভুল করছিস ১ সেন্টিমিটার। পরের বার ভুল করছিস হচ্ছে ১.৫ সেন্টিমিটার। তাহলে তোর কি ভুলের বিয়োগফল কত বলবি? ২.৫ সেন্টিমিটার বলবি না? কারণ ১ম বারও ভুল করছিস, ২য় বারও ভুল করছিস। কোনদিনও কি করবি না? বলে বিয়োগ করবি না। বলে আমি তো এইবার একটু ভুল করছি, পরের বার আরেকটু ভুল করছি, ২ টা আমি কম করে দেই। কম তো পসিবল না। তাহলে ত্রুটি কোনদিনও কি হচ্ছে? বিয়োগ করা পসিবল না। তাহলে এখানে কি বলছে? টেম্পারেচারের ডিফারেন্স চাইছে। ওকে? টেম্পারেচারের ডিফারেন্স চাইছে। তাহলে ডিফারেন্স কি হবে? দেখ ভালো করে। থিটা 2 মাইনাস কত হচ্ছে? থিটা 1। তাহলে এইটা তো অরিজিনাল নাম্বার, এটা অরিজিনাল নাম্বার। অরিজিনালটার কি করলাম? ডিফারেন্স মানে বিয়োগ করলাম। আর প্লাস মাইনাস দিলাম। ত্রুটিটাকে সবসময় কি করব হচ্ছে? যোগ করব। তো এটা জিনিস মাথায় রাখিস ত্রুটি অলওয়েজ কি হবে হচ্ছে? যোগ হবে। ত্রুটি কখনো বিয়োগ হবে না। ঠিক আছে? ওকে। এবার আসি। হ্যাঁ, তো এটা হচ্ছে 35 ডিগ্রি হবে। তাহলে অপশন কোনটা আছে দেখ তো এটার অপশন? অপশন হচ্ছে 35 ডিগ্রি প্লাস মাইনাস সি, অপশন সি।
ওকে সব সি, সি, সি। একটা গান আছে না? ওরে ননি সি নাকি? কিছুদিন আগে চলতেছিল পুরা ট্রেন্ডিং এ। ও সিসি রে ননি সি। ওকে। ঠিক আছে। ওইটা কাকে দেখে বানাইছিল জানিস? মানিককে দেইখা। ঠিক আছে? ওরে ননি সি, সি, সি। আ ওরে মানিক সি, সি, সি। এবার দেখ, এবার কোয়েশ্চেন নাম্বার 15 কোয়েশ্চেন নাম্বার 15 এ কি আছে? ওকে। কোয়েশ্চেন নাম্বার 15 এ বলছে, একটি তারের রোধ R ইকুয়াল টু বিভব প্রভেদ V বাই প্রমাত্রা I, যেখানে V দেওয়া আছে, I দেওয়া আছে। ওকে? তাহলে R পরিমাণে শতকরা ত্রুটি। দেখ V ইকুয়াল টু কত আছে এই কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা কর। V ইকুয়াল টু দেওয়া আছে 100 প্লাস মাইনাস কত হচ্ছে? 3 ভোল্ট। আর I ইকুয়াল টু কত দেওয়া আছে হচ্ছে 5 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার। এটা দেওয়া আছে। তার মানে এটা কি দেওয়া আছে? অরিজিনাল ভোল্ট দেওয়া আছে আর এটা কি হচ্ছে? ত্রুটি। ডেল্টা ভি। এটা কি হচ্ছে? অরিজিনাল কারেন্ট আর এটা কত হচ্ছে? ত্রুটি। তাহলে তো ডেল্টা আই। আর সূত্র কি দেওয়া আছে? আমাদের রোধ বের করতে বলছে। রোধ ইকুয়াল টু ভি বাই কত হচ্ছে? আই। তাহলে এটা যখন ত্রুটি আমরা বের করি, আমি শেখাইছিলাম কত হবে? ডেল আর বাই কত হচ্ছে? আর। কারণটা এটার কত হয়? এটার ইন্টিগ্রেশন করা শেখাইছিলাম ln নিয়া। ঠিক আছে? ln আর এর ইন্টিগ্রেশন কত হচ্ছে? 1 বাই r। এগুলা তো হচ্ছে সবকিছু তোদের শেখায় দিছিলাম অলরেডি। ওকে? তো এটা ত্রুটি বের করতেছি। তাহলে ত্রুটির ফর্মুলা কি ছিল? একবারে লিখে দেই তাহলে। প্লাস মাইনাস i কত হচ্ছে? ডেল্টা ভি বাই কত হচ্ছে? ভি প্লাস কত? ডেল্টা i বাই কত হচ্ছে? i। এখানে আবার উপরে নিচেরটা উপরে নিয়ে গেলি জন্য মাইনাস করে দিস না কেউ। কেন হয়? এগুলা কিন্তু অলরেডি তোদের প্রুফ করে দিছি। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে বসায় দে এখন। ডেল্টা r বাই কত হচ্ছে? r প্লাস মাইনাস ডেল্টা ভি এর মান কত? 3 বাই কত হচ্ছে? 100 প্লাস কত? ডেল্টা এর মান কত? 0.2 বাই কত হচ্ছে? 5। ওকে? তাহলে প্লাস মাইনাস এটা আসবে 3 বাই কত হচ্ছে? 100 প্লাস কত? 0.2 বাই 5 ইন্টু কত আসবে? 100% লাস্টে পার্সেন্টেজে অ্যান্সার চাইছে না? বলছে শতকরা ত্রুটি কত? তাহলে শতকরা ত্রুটি আসলো। তাহলে কাটাকাটি করে কত আসবে? 100 দিয়ে কাটাকাটি করলে 3 আর এটা কত আসবে? 20, তার মানে হচ্ছে 7 প্লাস মাইনাস 7%। তাহলে অপশন কত? অপশন এ। ক্লিয়ার? ওকে এতটুকু যে কোশ্চেন নাম্বার এবার কত হচ্ছে? 16। দেখ 16 নাম্বার কোশ্চেন। সুন্দর কোশ্চেন বলছে। কোশ্চেন নাম্বার 16 পড় একবার। কি বলছে? একটি সরল দোলকের দোলনকাল T ইকুয়াল টু 2 পাই রুট ওভার L বাই G। এবার বলছে একটি মিটার স্কেলে L এর মান পাওয়া গেল 30 সেন্টিমিটার এবং একটি স্টপ ওয়াচে 25 পূর্ণ দোলনের সময় পাওয়া গেল 27.5 সেকেন্ড। মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর হলে 1 মিলিমিটারে এবং স্টপ ওয়াচে ক্ষুদ্রতম এক ঘরের মান 1 সেকেন্ড হলে অভিকর্ষজ ত্বরণের পরিমাপের ত্রুটি কত? এত বড় কোশ্চেন দেওয়া আছে কিন্তু অ্যাকচুয়ালি কিছুই নাই। আগের অঙ্কটাই। কি দেওয়া আছে ভালো করে দেখ। T ইকুয়াল টু কত? 2 পাই রুট ওভার L বাই G। কার ত্রুটিকে বের করতে বলছে? অভিকর্ষজ ত্বরণের। তাহলে কার মান আগে বের করে নিতে লাগবে? G এর মান। তাহলে G এর মান কেমন করে বের করবি? দুই পাশে কি করে দে? স্কয়ার করে দে। তাহলে কত হবে? T স্কয়ার 4 পাই স্কয়ার L বাই কত হচ্ছে? G। তাহলে G ইকুয়াল টু কত হবে? 4 পাই স্কয়ার L বাই কত হচ্ছে? T স্কয়ার। তাহলে এটার ত্রুটি বের করবি তাহলে কত হবে? ডেল্টা G বাই কত হচ্ছে? G। সে এই DG এর ডেল্টা দিয়ে একই জিনিস, হ্যাঁ? দুইটা নিয়ে আবার কনফিউজ হইস না। 4 পাই কি হচ্ছে? কনস্ট্যান্ট, এগুলা ত্রুটি হবে? নাই, এগুলা তোর ত্রুটি আউট কর। ডেল্টা L এর কত? তাহলে L এর কত হবে? ডেল্টা L বাই L। তারপরে হচ্ছে প্লাস, এটার কত আছে? 2 উপরে একটা আছে। তাহলে 2 সামনে আসবে আর কত হবে? ডেল্টা T বাই T হবে। বাস। হুম। ডেরিভেটিভ করে আসছে শেখাইছিলাম না, পাওয়ার যেটা থাকে এ পাওয়ার থাকলে এ পাওয়ারটা সামনে আসে, 2 পাওয়ার থাকলে 2 পাওয়ারটা তাহলে কি আসবে হচ্ছে সামনে আসবে। ওকে? তাহলে বসাই দে এবার দেখ ডেল্টা এল এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, কত মানগুলো দেওয়া আছে? আ দেওয়া আছে 0 পয়েন্ট ডেল্টা এল হচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, সরি 30 সেন্টিমিটার ডেল্টা এল 0.1। তারপর হচ্ছে প্লাস 2 ইনটু টাইম সেকেন্ড কত দেওয়া আছে? সেকেন্ড দেওয়া আছে হচ্ছে 27.5 সেকেন্ড। ওকে? তাহলে 2 ইনটু কত হচ্ছে 27.5 সেকেন্ড ইনটু এক ঘরের স্মল ঘরের মান কত দেওয়া আছে? 1 সেকেন্ড করে। বাস অ্যান্সার হয়ে গেল।
এটা শতকরা চাইছে না? ইয়েস। তাহলে লাস্টে কি করবি? 100 দিয়া মাল্টিপ্লাই করে দিবি। তাহলে 100 দিয়ে কাটলো। বাস। ওটা যেটা অ্যান্সার আসবে ওটাই লিখে দিস। কত আসবে? 6.3 না? করছিস কি আগে? কাটাকাটি কর। দেখ কত আসবে। 100, 33, 33, 7 আর এখানে হচ্ছে 200 তার মানে 7.6% অপশন আছে দেখতো এমন? অপশন আছে? হ্যাঁ 7.6% তাহলে অপশন বি। এতটুকু। ওকে এতটুকু হয়েছে। তাহলে নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 17। কোশ্চেনটা পড় একবার। একটা জিনিস তোদের বলি এখানে শোন সবাই। সেটা হচ্ছে ফিজিক্সকে কেউ যেগুলো আমি করাচ্ছি বাড়িতে গিয়ে ভালো করে বুঝে করিস। বা এখানে আসার আগে ভালো করে বুঝে করিস। কেউ মুখস্থ করিস না। ক্লাস 10 এ যেমন পড়াশোনা করছিস বলে ইতিহাস বাবার আগে কি বাবরের কত সালে জন্মগ্রহণ করছে, আকবর কত সালে মারা গেছে, ঠিক আছে? পানিপথের ১ম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হইছে ওগুলো মুখস্থ করিস না এখানে। ঠিক আছে? তো অন্ধকূপ হত্যাকাণ্ড কবে ঘটছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটছে ওগুলোর মতো এখানে কিন্তু মুখস্থ করতে লাগবে না। ওকে? হ্যাঁ, হ্যাঁ। 2 টি এর মানটা বসালে হ্যাঁ, তো এটা হচ্ছে ফর্মুলাই। মাথায় রাখিস। এটা হচ্ছে ত্রুটির একটা ফর্মুলা কি ছিল? মনে করে দেখ x টু দি পাওয়ার a, y টু দি পাওয়ার b, ধরে নে তারপরে হচ্ছে z টু দি পাওয়ার সাপোজ হচ্ছে p দেওয়া আছে। তাহলে এটা ইকুয়াল টু কি দেওয়া আছে? সাপোজ হচ্ছে চল আ রশিদুল। ঠিক আছে? r ইকুয়াল টু এটা দেওয়া আছে। এটা ত্রুটি বের করার ফর্মুলা কি হচ্ছে? এটা কেমন করে আসছে এগুলো তো আগে শিখাইছি এখানে আর বোঝাইতেছি না। এটা যদি ফর্মুলা বানাস এটার ফর্মুলা কত হবে? এটা দেখ কত হবে? a ইনটু ডেল্টা x বাই কত হবে? x প্লাস কত হবে? b ইনটু ডেল্টা y বাই হচ্ছে y প্লাস কত? p ইনটু ডেল্টা z বাই হচ্ছে z। সেটা উপরে থাক নিচে থাক যাই থাক এগুলা কি হয়ে যাবে? হচ্ছে প্লাস হয়ে যাবে। কারণটা কি বের করতেছি আমরা? ত্রুটি। আর ত্রুটি সবসময় কি হয়? যোগ। সিম্পল জিনিস। ওকে? বুঝছিস? ওকে। ভেরি গুড। তো ত্রুটি মানেই মনে রাখিস একবার একটা লোকের অনেক কিছু ভালো কাজ করবি তুই। একদিন একটা খারাপ কাজ করবি। তোর ওটাই মনে রাখবে। ওটা দিয়েই তোকে বিচার করবে। ত্রুটি জিনিসটাই এমন। ওকে? তুই ভাব না জ্যোতিষীর কথা ভাব। জ্যোতিষী কতদিন তার সাথে ভালোভাবে মিশছিল, কত কি করছিল। একদিন একটু জ্যোতিষী রাগ দেখাইছে সে ছাইড়া থুয়ে গেল তো গেলই। না কি বলে জ্যোতিষী? হ্যাঁ, ঠিক আছে? তো বুঝলাম। এবার দেখ, এবার শোন। তো কোয়েশ্চেন নাম্বার কত হবে হচ্ছে? 17। কোয়েশ্চেন নাম্বার 17 হ্যাঁ? কোয়েশ্চেন নাম্বার 17 একটু পড়। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে? ও রিপিট কোয়েশ্চেন? ও তাহলে তো এটা অলরেডি হয়ে গেছে। ডান। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 18। কোয়েশ্চেন নাম্বার 18 কি আছে? ওকে, একদম বাচ্চা মানুষের কোয়েশ্চেন। বলছে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 1% এবং ভর পরিমাপের ত্রুটি 3% হলে গোলকটির ঘনত্ব পরিমাপে ত্রুটি কত? ঘনত্ব কি হয়? ঘনত্বের ফর্মুলা কি? কেউ বল? ভর বাই আয়তন। বাস তাহলে লিখে দে ঘনত্ব ইকুয়াল টু কত? ভর বাই আয়তন। এখানে কিসের আয়তন চাইছে বলতো? একটা গোলক বলছে না?
যে একটা গোলক, গোলকের আয়তন কত হয়? গোলক। হ্যাঁ, তাহলে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে? তাহলে কত হবে? রো ইকুয়াল টু হচ্ছে 3 m বাই কত? 4 পাই আর কিউব। এবার ঘনত্ব পরিমাপের ত্রুটি চাইছে না? তাই তো চাইছে? যে ঘনত্ব পরিমাপের ত্রুটি কত? তাহলে কত হবে? ডেল্টা রো বাই কত হচ্ছে? রো 3/4 পাই এগুলা কি হচ্ছে? কনস্ট্যান্ট। তাহলে কত হবে? ডেল্টা m বাই m প্লাস কত? 3 ইনটু ডেল্টা r বাই কত হচ্ছে? কোনটার ত্রুটি কত দেওয়া আছে বলতো? বলা আছে যে গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি কত হচ্ছে? 1%। তাহলে কত হচ্ছে? 3 ইনটু এইটা কত হচ্ছে? 1%। পুরাটা ত্রুটিটা এইটার মানে কত দেওয়া আছে? 1%। এবং ভর পরিমাপের ত্রুটি কত দেওয়া আছে হচ্ছে? 3%। তাহলে এটা কত দেওয়া আছে হচ্ছে? 3%। তাহলে টোটাল কত হইলো? 6%। অপশন আছে? বাস অপশন দিয়ে দে। অপশন হচ্ছে এ। ওকে? ঠিক আছে? লেখে নে। তোদের একটু শোন এইদিকে একটু সবাই। তোদের একটু আগে ২ টা দাদা-দিদি দেখা করে গেল তো? দেখলি তো? ২ জনে আইআইটির। তোদের আরেকটা আমার রিসেন্ট একটা স্টুডেন্টরে বলি, ওদের তো আইআইটি এবার কমপ্লিট হইলো, হ্যাঁ? কেউ চাকরি-বাকরি পায়া-টায়া আসতেছে দেখা করতে। তো আরেকটা রিসেন্ট আমার গৌহাটি আইআইটির একটা স্টুডেন্ট আছে। ঠিক আছে? ও এখন পড়াশোনা করতেছে এখন, হ্যাঁ? রানিং, হ্যাঁ। ও আইআইটি গৌহাটিতে আছে। তো ওর একবার এমন হইছিল, তো ঘটনাটা বলি তোদের, এই বয়সে যেমন অনেক কিছু চলে না? তারপরে বলতেছি পড়াশোনা যদি ঠিক রাখিস বহুত কিছু করা যায়। সেটা হচ্ছে একটা ঘটনা বলি, আমার এখানে একটু ফাংশন ছিল, ওকে? তো ফাংশন-টাংশন হওয়ার পর তো ওর গার্লফ্রেন্ড ও একসাথেই পড়তো। তো এবার হচ্ছে ওর বের হয়ে যাওয়ার পরে ওদের হচ্ছে গেটে ওর গার্লফ্রেন্ডের জুতার কিছু একটা প্রবলেম হইছে। তো আমি ছিলাম ওইখানে। ছিলাম বলতে ছিলাম। ঠিক আছে? তো ওর গার্লফ্রেন্ডের জুতার হচ্ছে লেস বাইন্ধে দিতেছিল ও। এবার ছেলেকে নিয়া বহুত কিছু হইছে ওর বন্ধু-বান্ধব গুলাই। বহুত মানে বহুত কিছু করছে। হ্যাঁ? তো বহুত কিছু শোনাইছে, বহুত কিছু বলে এমন বিশেষ করে মেয়েগুলা আরো বেশি। ঠিক আছে? একটা মেয়ের ভালোবাসা দেখলে আরেকগুলা যেমন জ্বলে, যেমন হয়। ঠিক আছে? তো বহুত কিছু শোনাইছে-টোনাইছে, হইছে ওদের ২ জনের মধ্যে। তারপরে ওরা ২ জনে আলাদা ব্যাচে চলে গেছে। অনেক কিছু হইছে। তারপরে তুই ভাব এক্সাক্ট এই ঘটনাটার মোটামুটি ৬ মাস পর। ঠিক আছে? ৬ মাসও হবে না, ৫-৬ মাস পর। রেজাল্ট আসলো। যেই অ্যাডভান্স এর রেজাল্ট আসলো, মেইনস কমপ্লিট হইলো, অ্যাডভান্স কমপ্লিট হইলো। ঠিক আছে? অ্যাডভান্স তবু গৌহাটি আইআইটি পাইলো। কোন ডিপার্টমেন্ট পাইলো? সিএসই পাইলো। ঠিক আছে? মানে সবথেকে ইম্পোর্টেন্ট ডিপার্টমেন্ট। কম্পিউটার সায়েন্স এর ডিপার্টমেন্ট। ওকে? তো আমি তোদের খালি এইটুক জিনিস বলি, তোরা যদি কেউ ঠিক করে পড়াশোনা করিস না, ফোকাসটাকে নষ্ট না করিস না, তাহলে দেখবি তোকে কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু তোদের অনেকে কি হচ্ছে এখনো না কথাই শুনিস না তোরা। তোরা বেসটা যদি কমপ্লিট করিস, আমি যেগুলা তোদের হোমওয়ার্ক দিচ্ছি এগুলা যদি সিরিয়াসলি করিস, আমি যেগুলা দিচ্ছি এগুলা পড়ানোর আগে তোরা তোর অ্যান্সার বলিস। এতটা বাড়িতে খাটতে লাগে। তোরা যদি খাটিস বাড়ি থেকে আইসা, তারপরে দেখবি এখানে পড়াশোনার আলাদাই মজা পাবি। ওকে? আর তোদের বাকি এই যে বলে না মানুষ অনেকে কথা শোনাইতে থাকে, সারাদিন ধরে পড়াশোনা করতে লাগে, করতে লাগে, ওগুলা ভুলভাল। সারাদিন জুড়ে যদি কেউ পড়াশোনাই করে মানুষ জীবনে বাঁচবে কবে? ঠিক আছে? তো তোদের একটা সিম্পল লজিক বোঝার চেষ্টা কর। দিনে তোদের 6 থেকে 8 আওয়ার্স পড়াশোনা করা অনেক। তুই যদি 6 থেকে 8 আওয়ার্স টানা পড়াশোনা করিস, ১ম দিন থেকে পড়াশোনা করিস, তাহলে সি প্রত্যেক দিনের কথা বলতেছি। ঠিক আছে? ওই যে এটার জন্য কোনো এক্সকিউজ দিবি না। আমার জ্বর হচ্ছে, ঠিক আছে? আমার বাড়িতে গেছি, বিয়া বাড়িতে গেছি। এই এক্সকিউজ গুলা বন্ধ কর। ঠিক আছে? অনেকের তো মনে হইবে যে বিয়ে বাড়ি তো সত্যিই একটা জিনিস, ওইটায় তো টাইম গেছে। তাহলে ওই টাইমটাও তুই অন্যদিন মেক আপ কর। তাহলে বিয়ে বাড়িতে গেছিস তার আগে তুই হ্যাঁ, তো জ্বর আসবে, পড়াশোনার সময় কত কি আসবে? আমি তোদের বলি, এই যে একটু আগে আসছিল একটা মেয়ে দেখা করে গেল না? পিঙ্কি তোদের দিদি। ঠিক আছে? তো ওর তো এমন হয়েছিল যে আমার এখনো মনে আছে ওর হচ্ছে মুর্শিদাবাদে একটা বিয়ে বাড়ি ছিল। ঠিক আছে? তো বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়িতে যাবে জন্য ওর কাছে যেগুলা আমি লাস্ট ৩ দিনে হোমওয়ার্ক দিব পরে, ওগুলা আগে হোমওয়ার্ক দিয়ে দিছি। ওগুলা সব করায় নিছি, তারপরে বিয়ে বাড়িতে গেছে। তো কথা হচ্ছে বিয়ে বাড়ি থেকে আইসা কমপ্লিট করবো এটা কোনদিনও ভাবিস না। যাওয়ার আগে কি করে যা তুই হচ্ছে ওই কমপ্লিট করে যা। তো আমি বারবার বলি যে তোরা যদি ৩৬৫ দিনের মধ্যে ৩০০ মোটামুটি ৩৪০ দিন অন্তত পড়। ঠিক আছে? তোদের আমি ছাড় দিলাম ২৫ দিন নে ঘোর। প্রায় ১ মাস ঘোর। যা কিছু করিস কর। ঠিক আছে? ওই ২৫ দিন জ্বর-টরের এক্সকিউজ দে।
ঠিক আছে? ২৫ দিনের বেশি তো আর জব থাকবে না তোদের। তো ওই ২৫ দিন ছাড় দিলাম। অন্তত ৩৪৫ দিন তুই ৬ থেকে ৮ আওয়ার্স পড়াশোনা করতে লাগবে। আর তোরা যদি কেউ ভাবিস যে এক্সামের মানে আমি ইয়ে করব, যে 14 আওয়ার্স পড়াশোনা করব। 14 আওয়ার্স কোনদিন পড়াশোনা করা পসিবল টানা। মানুষ মইরা যাবে। ঠিক আছে? জীবনে কিছুই থাকবে না। তো 14 আওয়ার্স কারা পড়াশোনা করে? যারা হচ্ছে এক্সামের আগে কয়দিন পড়াশোনা করে। এক্সামের আগে ১৫ দিন পড়াশোনা করতেছে, এক্সামের আগে ২০ দিন পড়াশোনা করতেছে। তাদের সেন 14 আওয়ার্স পড়ে সিলেবাস কমপ্লিট করতে লাগবে। আর তুই যদি নিজের পড়াশোনা রেগুলার কত হচ্ছে 6 থেকে 8 আওয়ার্স করিস তাহলে কিসের জন্য 14 আওয়ার্স এর দরকার? বাঁচবি কেমন করে? তাহলে তো জীবনই শেষ। ওকে? কারণটা এই বয়সে আছিস তোরা একটু কারো গান ভাল লাগলে গান ট্রাই করবি। ঠিক আছে? কারো হচ্ছে ডান্স ভালো লাগলে ডান্স ট্রাই করবি। এবং অন্য তো জিনিসগুলো আছে ওগুলোও তো এক্সপ্লোর কর। কারো হয়তো কবিতা লিখতে ভাল লাগে, কবিতা লেখ। ঠিক আছে? কবিতা শোনাইতে ভাল লাগে, শোনা। ঠিক আছে? অন্যর কিছু তো টাইম দে। কেন সবসময় একটা জিনিস নিয়ে থাকতে লাগবে? ঠিক আছে? এইটা তো হচ্ছে বাজে কথা। ঠিক আছে? তো শোন, তোদের এই জিনিস মোবাইল দেখতে ভাল লাগে। এইটা কেমন কথা হয়ে গেল, ঠিক আছে? মোবাইলে কাজের জিনিস যদি দেখিস তাহলে ঠিক আছে। এবার তুই মোবাইলে দেখতেছিস এই ব্লগার, হাই গাইস আমি শ্রাদ্ধ বাড়িতে যাইতেছি। ঠিক আছে? আমার প্যান্টের এই লেসটা ঢিলে হইছে। এগুলা যদি দেখিস তাহলে তো মুশকিল না? ঠিক আ তো এগুলা বাদে কাজের জিনিস দেখ। কোডিং শেখ। বহুত কাজে যাবে। ঠিক আছে? কিছু কোডিং-ফোডিং শেখ। কোথায় থেকে কোথায় যাবে? কোন কোম্পানি থেকে কোন কোম্পানিতে চলে যাবি। তো কোডিং-টোডিং শেখ। জীবনে দেখবি যে কত কম বয়সে বড় চাকরি পাওয়া যাবে। তো এগুলো শেখ। এবার যদি তুই দেখিস বলে ওকে অপমান করলো, ও ওকে অপমান করলো। ঠিক আছে? ওর গাড়ির টায়ার চাকা আজকে বাস্ট হইছে। ওর গাড়ির সামনে একটা হচ্ছে ঝুলতেছিল কি বলে যেন হলুদ কালারের পাখি ঝুলতেছিল। আরেকটা মেয়ের গাড়িতেও সেম কালারের পাখি ঝুলতেছে। তার মানে ওর সাথে ওর লিঙ্ক আছে। তোরা যদি এগুলা খোঁজা শুরু করিস তাহলে তো মুশকিল। ঠিক আছে? তো মোবাইলটাকে ঠিক পথে ইউজ কর। তোদের হোমওয়ার্ক গুলো দিতেছি প্রত্যেকদিন তোদের ফিজিক্স অ্যাপটা খুলে তো একবার দেখ। ওটা দেখবি না। তোরা তো দেখবি অন্য ইজি অ্যাপ খুলবি। ঠিক আছে? অন্য ইজি জিনিস ইজি ভাবে করবি। ওকে? যেগুলা বারণ আছে ওগুলা একদম বড় চোখ করে দেখবি। বলে ওইটা দেখা যাইতেছে না জুম করে দেখি। তো ওগুলা এখন করবি। ওটা তো তোদের প্রবলেম। ওকে? তো কাজের জিনিসগুলো আগে কর। মোবাইল দেখতে কেউ বারণ করে নাই। এই যুগে ডিজিটাল টেকনোলজি থেকে দূরে ভাগতে নাই। টেকনোলজি শিখতেই লাগবে এই যুগে থাকলে। ওকে? কিন্তু সৎ পথে, ঠিক পথে, সঠিক ওয়েতে। তা নয় ডিজিটালে হ্যাঁ, একদম। পুরা মন ডিজিটাল কইরা দিবি তাহলে তো বহুত মুশকিল। কি বলিস? আ এবার কোয়েশ্চেন নাম্বার কত হচ্ছে? 19 19 এ কি বলছে বলতো? কোয়েশ্চেন নাম্বার বলছে, নিচের কোন পরিমাণটি সবথেকে বেশি নিখুঁত? দেখ নিখুঁত মানে কি? একটা কত দেওয়া আছে আমাদের হচ্ছে আ 3.00 মিটার, 3.00 সেন্টিমিটার, 3.00 মিলিমিটার সবকটি সমান নিখুঁত। সবথেকে ছোট কোনটা? 3.00 মিলিমিটার তাহলে ওইটা হবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 20 কোয়েশ্চেন নাম্বার 20 কোয়েশ্চেন নাম্বার 20 দেখ। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে? ওকে, কি বলছে? এল দৈর্ঘ্যের একটি এটা সুন্দর কোয়েশ্চেনটা। স্টার দিলাম। এল দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্রের উপর এফ বল প্রয়োগ করা হয়েছে। এল এর মাপে ত্রুটি 2% এবং এফ এর পরিমাপে ত্রুটি 4% হলে চাপের ক্ষেত্রে গ্রহণযোগ্য ত্রুটি হবে। দেখ চাপের সূত্র কি? তোরা বল। চাপ ইকুয়াল টু হচ্ছে বল বাই ক্ষেত্রফল। চাপ মানে প্রেসার, পি দিয়ে লেখ। বল কি হচ্ছে? ফোর্স। বাই কি হচ্ছে? ক্ষেত্রফল। ঠিক আছে? এবার কি দেওয়া আছে? একটা তোদের বর্গক্ষেত্র দেওয়া আছে, তাই তো? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? বলা আছে এল করে দেওয়া আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য এল দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? এটা যদি এল হয়, এটাও এল হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? এল স্কয়ার। তাহলে কত লিখবি? এফ বাই এল স্কয়ার। তাহলে সেম সূত্র দিয়ে দিবি। কিসের চাইছে? চাপ নির্ণয়ে কোনটা চাইছে? এটা 20 নাম্বার। ওকে, সরি। চাপের ক্ষেত্রে, হ্যাঁ? তাহলে কি হবে? ডেল্টা পি ইকুয়াল টু কত হবে? হ্যাঁ, তাহলে কত হবে? ডেল্টা এফ বাই কত হচ্ছে? এফ প্লাস কত? 2 ইনটু ডেল্টা এল বাই এল। তাহলে এফ পরিমাপের ত্রুটি কত বলছে? বল পরিমাপের ত্রুটি 4%। তাহলে 4% প্লাস
2 ইনটু দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কত বলছে? 2%। বাস তাহলে কত হলো? 8%। অ্যান্সার হয়ে গেল। ওকে? ওকে? আজকে তাহলে কোয়েশ্চেন নাম্বার 20 অব্দি। ঠিক আছে? নেক্সট দিন আমরা বাকি কোয়েশ্চেন গুলো করব। তা তোদের শোন নেক্সট দিনের হোমওয়ার্ক কত থেকে কত? কোয়েশ্চেন নাম্বার 20 থেকে 21 থেকে 30, হ্যাঁ? ওকে। এগুলা থাকবে। তোদের সব কোয়েশ্চেন কিন্তু আপলোড করা আছে। তোরা দেখে নিবি। তোদের হ্যাঁ, অনেকগুলো আমি অফ করে রাখছি। তোদের যেদিন আসবে ঐদিন করে অন করে দেব। ঠিক আছে? তোরা দেখতে থাকবি। ওকে? তো তোরা এই সবগুলো কোয়েশ্চেন তোরা পায়া যাবি হচ্ছে PGG অ্যাপের ভিতরে। তো ওইখানে তোরা করবি। ওকে? তো এবার শোন একটা জিনিস। ওকে? তো PGG অ্যাপের তোরা সবাই রেজিস্টার করে নিস। সবকিছু করে নিস। ঠিক আছে? ওকে। আর ভিডিওটা দেখলে তোরা দেখবি এখানে কিউআর কোড আছে। যাদের দরকার পড়বে লিখে নিবি।